হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আবারও সবাইকে স্বাগতম। সব মেয়েরই একটাই স্বপ্ন যে তাদের চুল অনেক লম্বা থাকবে। অনেক আপুদেরকেই দেখেছি আমি যে তাদের চুলগুলো পায়ের পাতা পর্যন্ত। আসলে তাদের দেখলে আমার খুব হিংসা হয়, কারণ আমারও চুল বড় করার স্বপ্ন আছে। চুলকে বড় করার জন্য আমি অনেক কিছু ট্রাই করছি এবং অনেক তেল ইউজ করছি। কোনো রকম ফলাফলই পাইনি আমি। সেজন্য আমি আমার চুলের যত্ন করা ছেড়ে দিয়েছি। হঠাৎ একদিন অনলাইনে ঢুকলাম, দেখি অনেক আপুদের অনেক রিভিউ পেলাম। তারা নাকি এই কম্বোটা ব্যবহার করে তাদের চুল অনেক বড় বড় হয়েছে। তো আমিও লোভ সামলাতে পারিনি, তাই অর্ডার করে ফেললাম। সেই অর্ডারটাই আজকে নিতে যাব। ভিডিও শুরুতেই আপনারা দেখছিলেন যে আমি একটা কাঁথার ভিডিও করছিলাম। তো সেই আন্টিটা অনেক কাঁথায় সেলাই করেছিল। আমি আমার কাঁথার ভিডিওতে বলেছিলাম যে আমাদের এলাকায় ছোট থেকে বড় সবাই কাঁথা সেলাই করে। সেই নমুনাটাই আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যদি ওনার কাঁথার সম্পূর্ণ ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করে দেখবো ওনার কাঁথার ভিডিও করার। আমি আমার কাঁথার ভিডিওতে আর একটা কথা বলেছিলাম যে আমার বিছানা চাদরটা আমি একটা আপুর কাছ থেকে ডিজাইন করে নিয়ে এসেছিলাম। তো সেই আপুটার কাছ থেকে ওই আন্টিটা কাঁথার ডিজাইন করে নিয়ে এসেছে। এইসব নিয়ে আর কথা না বলে আমাদের যেটা মেন টপিক সেটা নিয়ে কথা বলি। কিছুক্ষণ আগে ডেলিভারি ম্যান আমাকে ফোন দিয়ে বলছিল যে আপু আপনার পার্সেলটা এসে নিয়ে যান। ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম, কারণ আজকে জুম্বার দিন ছিল। কিছুক্ষণের ভেতরে আজান দিয়ে দিবে আর সবাই নামাজ পড়তে যাবে। এর তো আমি এসে পড়লাম। এসে দেখি ডেলিভারি ভাইয়াটা ওখানে দাঁড়িয়ে আছে। আমি ওনার থেকে পার্সেলটা নিয়ে ওনাকে টাকা বুঝিয়ে দিলাম। আমার আসতে অনেক দেরি হয়েছিল, সেজন্য ভাইয়াটা বসেছিল। ভাইয়াটাকে নাকি রেডিওর আব্বু চা খাইয়ে দিয়েছিল। ভাইয়াটা অনেক তাড়াহুড়ো করে যাচ্ছিল, কারণ ওনার নাকি আর একটা পার্সেল দিতে হবে, সেটা আজানের আগে দিতে হবে। তো এটাই সেই পার্সেলটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যাওয়ার সময় একটা পেঁপে গাছে দেখলাম পেঁপে ধরে আছে। গাছটা তেমন একটা বড় না এবং স্বাস্থ্যকরও না, তারপরে পেঁপে ধরে আছে। তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, বললাম যে তুলে নিয়ে যাই। আবার কলা গাছ সামনে দেখি, আসলে এদের স্বাস্থ্য হয় না কেন আমি নিজেও জানি না। বাড়িতে এসে রেডিওকে গোসল করিয়ে দিলাম এবং রেডি করে দিলাম। ওর আব্বুর সাথে যাবে জুম্বার নামাজ পড়তে। আপনারা দেখবেন যে রেডিও তিরিং বিরিং করছিল, আসলে ও জুস খাওয়ার জন্য ওইরকম করছিল। আমি ওকে জুস খাইয়ে তারপর মসজিদে দিয়ে পাঠিয়েছিলাম। রেডিও নামাজ পড়তে পারে না, আমি ছোট থেকে অভ্যাস করতে চাচ্ছিলাম যে ও জুম্বার দিন যেন নামাজ পড়তে যায়। বড় হলে যেন আমাকে বলতে না হয় যে তুমি নামাজ পড়তে যাও। রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে পড়লাম পার্সেলটাকে আনবক্স করতে। আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কম্বোটা আমার কাছ থেকে কত টাকা রাখা হয়েছিল। যেদিন আমি এই কম্বোটা অর্ডার করেছিলাম সেদিন ডেলিভারি চার্জ ফ্রি ছিল, সেজন্য আমাকে এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ দিতে হয়নি। আমার কাছ থেকে শুধু কম্বোটার প্রাইসই রাখা হয়েছিল। আর এই কম্বোটা আমি রাত 1টার সময় অর্ডার করেছিলাম, তারা আমাকে 2 দিন পর ডেলিভারি দিয়েছিল। প্যাকেজিংটা বেশ আমার কাছে ভালোই লাগছিল। তো ব্যবহার করে তারপর বুঝতে হবে যে তাদের কম্বোটা কি রকম কাজ করে। এইবার দিয়ে আমি 3বার অনলাইন থেকে জিনিসপত্র অর্ডার করলাম। যখন আমি জামার অর্ডার করেছিলাম তারা আমাকে পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছিল জামাটা। তো এদের প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন ব্যবহার করে দেখতে হবে তাদের রেজাল্টটা কিরকম পাওয়া যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। চুলকে বড় করার জন্য এইবারই শেষ চিকিৎসা। বড় হলে হবে, না হলে আর কোনোদিনও ট্রাই করব না কোনো কিছু। ওনাদের সাথে যোগাযোগ করার পরে বললাম যে আমার চুলটা কতদিনের ভিতরে লম্বা করবে। উনি আমাকে বলেছিল 20 থেকে 25 দিনের মধ্যে আপনার চুলটাকে 4 থেকে 5 ইঞ্চি লম্বা করবে। তো দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা যেন তাদের মুখে ফুল চন্দন ফেলুক, কারণ আমার ছোট থেকে অনেক স্বপ্ন যে আমার চুলটাকে অনেক লম্বা করার। ওনাদের পেজে আর একটা কম্বো ছিল যেটার ভেতরে 3 ধরনের জিনিস ছিল, আর আমি যেটা নিয়েছিলাম ওইটার ভেতরে 2 ধরনের জিনিস ছিল, একটা তেল আর একটা পাউডার। তো এই পাউডারটা অনেকে অনেকভাবে ব্যবহার করে। অনেকেই দেখি লেবু দেয়, আবার ডিম দেয়। আমি ডিম দেবো না, যেহেতু আমি ডিমের গন্ধ সহ্য করতে পারি না। তাদের পেজে দ্বিতীয় কম্বোটার প্রাইসটা একটু বেশি ছিল, যেহেতু আমি প্রথম অর্ডার করছিলাম সেজন্য এত টাকা দিয়ে নিতে চাচ্ছিলাম না। তাদের পেজে প্রথম কম্বোটার একটু প্রাইস কম ছিল, সেজন্য আমি এটাই অর্ডার করেছিলাম। যদি আমি রেজাল্ট ভালো পাই তাহলে দ্বিতীয় কম্বোটাও আমি অর্ডার করব। এইবার কিন্তু আমি প্রথমবারের মতন ভুল করিনি, যে চোখের দেখায় ভালো লেগে গেল তাই অর্ডার করে ফেললাম। এবার আমি অনেক যাচাই বাছাই করলাম এবং তাদের পেজের অনেক আপুদের রিভিউ দেখে তারপর অর্ডার করেছিলাম। এইবার চুল লম্বা না হয়ে যাবে কোথায় তাই দেখবো। আর এইবারই সর্বোচ্চ প্রথম যে আমি এত টাকা দিয়ে কম্বো কিনে তারপর চুলে ব্যবহার করলাম। আমি সেই আপুটাকে বলেছিলাম যে
তেলটা সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে আর পাউডারটা কয়দিন ইউজ করতে হবে। আপুটা আমাকে বলেছিল তেলটা সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করবেন এবং হচ্ছে গিয়ে পাউডারটা ২ দিন ব্যবহার করবেন। আপুটা আমাকে এটাও বলেছিল যে এই কম্বোগুলো আমি ২ মাস ব্যবহার করতে পারবো। এখন আমি পাউডারটাকে ব্যবহার করব। এখানে আমি একটা বাটি নিয়ে এসেছিলাম এবং চামচ দিয়ে মেপে নিচ্ছিলাম। আমি ৩ চামচ পরিমাণে পাউডার নিয়েছিলাম। আমি এখানে ৩ চামচ পরিমাণে পাউডার নিয়েছিলাম আর আপনারা তো দেখতেই পারছেন আমি কতটুকু পাউডার এখানে ব্যবহার করছিলাম। তাহলে তো বুঝতেই পারছেন আমার চুলগুলো কত বড় বড় এবং কতটা ঘন। আমি একটা লেবু কেটে নিয়েছিলাম এবং ২ পিস দিয়েছিলাম। আমি আগেই বলেছিলাম যেহেতু আমার ডিমের গন্ধ সহ্য হয় না সেজন্য আমি ডিম ব্যবহার করব না। লেবুর রস দিয়ে পাউডারটাকে গোলা সম্ভব না, আপনাকে কিন্তু হালকা পরিমাণে পানি দিতেই হবে। আর যদি লেবু দিয়ে গুলতে চান তাহলে আপনাদের স্কাল্পে কিন্তু কামড় ধরবে, যাদের খুশকি আছে তাদের কিন্তু আরো বেশি। লেবু কিন্তু চুলের জন্য খুবই উপকার। আমি ছোট থেকে আমার তেলের ভিতরে লেবু ব্যবহার করি আর আপনারা কিন্তু দেখতেই পারছিলেন যে আমি কিন্তু এখানে পানিও ব্যবহার করেছি। এবার আমি তেলটাকে ঢেলে দেখবো যে তাদের তেলের ঘ্রাণটা কি রকম। আসলে আমার কাছে মনে হয়েছে তেলের ঘ্রাণটা অন্যরকম, তো আমার কাছে ভালোই লেগেছে সবকিছু মিলে। আমি যেহেতু প্রথম তেলটাকে ঢালছিলাম তো আমি জানি না যে কিভাবে ঢালতে হয়, তারপরে বুঝতে পারলাম যে তেলটাকে সম্পূর্ণ ঝাঁকিয়ে তারপর ঢালতে হবে, তাহলে সব ধরনের উপাদান বেরিয়ে আসবে। এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।